এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের নাম ছিল ফুলতলি। গ্রামটা ছিল খুব সুন্দর, চারদিকে সবুজ গাছ, নদীর ধারা আর পাখির কিচিরমিচির। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও ছিল অনেক কষ্টের গল্প। গ্রামের এক কোণে থাকতো এক গরিব ছেলে, তার নাম ছিল রাহিম। রাহিম ছিল খুবই সৎ আর পরিশ্রমী। তার বাবা মারা গিয়েছিল অনেক আগে, আর মা অন্যের বাড়িতে কাজ করে কষ্টের সংসার চালাতো। রাহিম ছোট থেকেই মায়ের কষ্ট দেখে বড় হয়েছে, তাই সে কখনো কোনো খারাপ পথে যায়নি। প্রতিদিন সে নদীর ধারে গিয়ে মাছ ধরত, কখনো জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে এনে বাজারে বিক্রি করত। একদিন বিকেলে রাহিম জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে একটা অদ্ভুত আলো দেখতে পেল। আলোটা যেন গাছের ভেতর থেকে বের হচ্ছে। ভয় পেলেও কৌতূহল তাকে টানতে লাগলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ করে সেই আলোর মাঝ থেকে এক অপূর্ব সুন্দরী পরী বের হয়ে এলো। পরী বলল, ভয় পেও না রাহিম। রাহিম অবাক হয়ে বলল, তুমি কে? পরী মুচকি হেসে বলল, আমি পরীর রাজ্যের এক পরী। আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি। তুমি খুব ভালো ছেলে, আর তোমার মায়ের জন্য তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। রাহিম লজ্জা পেয়ে মাথা নিচু করল। পরী আবার বলল, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি যদি চাও, আমি তোমার সব দুঃখ দূর করে দিতে পারি, তোমাকে ধনী বানিয়ে দিতে পারি। রাহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ধনী হতে চাই না যদি আমার মা সুখে না থাকে। আপনি যদি কিছু করতে চান, তাহলে আমার মায়ের কষ্টটা কমিয়ে দিন। পরী খুব খুশি হলো। সে বলল, তুমি সত্যিই অসাধারণ। যারা নিজের জন্য না ভেবে অন্যের কথা ভাবে, তারাই সবচেয়ে বড় মানুষ। এরপর পরী একটা জাদুর লাঠি বের করে আকাশে ঘুরালো। হঠাৎ করে চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে রাহিমের পুরনো কুঁড়ে ঘরটা সুন্দর একটা ঘরে পরিণত হলো। তার মায়ের কাজ করার প্রয়োজন আর রইল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাহিম নিজে কোনো পরিবর্তন চায়নি। সে আগের মতোই পরিশ্রম করতে থাকল। কিছুদিন পর গ্রামের লোকজন রাহিমের পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। কিন্তু রাহিম কখনো অহংকার করেনি। সে সব সময় সবার সাহায্য করত। একদিন পরী আবার তার সামনে এলো, বলল, রাহিম, তুমি এখনো আগের মতোই আছো, তোমার কোনো পরিবর্তন হয়নি। রাহিম হেসে বলল, ভালো মানুষ হতে টাকা লাগে না, আমি শুধু আমার মায়ের মুখে হাসি দেখতে চাই। পরী তখন বলল, তুমি শুধু ভালো ছেলে না, তুমি একদিন বড় মানুষ হবে। তারপর পরী অদৃশ্য হয়ে গেল। বছর কয়েক পর রাহিম বড় হয়ে গ্রামের সবার প্রিয় মানুষ হয়ে উঠল। সে গ্রামের গরিবদের সাহায্য করত, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করত, আর সবাই বলতো, এই ছেলেটা শুধু গরিবের ছেলে না, সে আমাদের গ্রামের আলো। গল্পের শিক্ষা, সত্যিকারের সম্পদ টাকা